শখের তোলা ৮০ টাকা প্রবাদটির বাস্তব উদাহরণ ছিল সিরাজগঞ্জের দেলোয়ার হোসেন। তার শখ পূরণের গল্পটি যেমন ব্যতিক্রম তেমনি মর্মস্বী। ঘটনাটি ১৯৬৫ সালের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রহিমাবাদ গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন, যিনি ৫ বিঘা জমি বিক্রি করে একটি রেডিও কিনেছিলেন আর ব্যাটারি কেনার জন্য বিক্রি করেছে আরো ১ বিঘা জমি। শখ পূরণে মানুষ কত কিছুই তো করে, কিন্তু এমন ঘটনা ইতিহাসে বিরল। এর জন্য পরবর্তীতে অবশ্য দেলোয়ার মিত্রাকে অনেক কষ্ট করতে হয়েছে অভাবের তাড়নায়। ৭ বছরের মাথায় আবার সেই শখের রেডিওটি বিক্রি করে দিয়েছেন। তার আগে বিক্রি করেছেন নিজের বসত বাড়ি। তার ছেলে আলতাফ হোসেন বাবার স্মৃতি হিসেবে ৫০ বছর পরে ২০২২ সালে আবার সেই রেডিওটি বাড়িতে ফিরিয়ে এনেছেন। অর্ধ শতাব্দীর বেশি পুরনো রেডিও। সেই রেডিওটি দেখতে আলতাফ হোসেনের বাড়িতে অনেক ভিড় করেছে, কিন্তু তিনি রেডিওটি বাজাতে পারছিলেন না। রেডিওটি চালু করতে একসঙ্গে ৮টি ব্যাটারি লাগে। তার দাম ৪০০ টাকা, কিন্তু ওই টাকা খরচের সামর্থ্য নেই আলতাফের। কারণ শখের মূল্য দিতে গিয়ে বাবা তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। বাবার সেই কাহিনী বলতে গিয়ে চোখ ভিজে উঠে আলতাফের। শুনেছি তার বয়স প্রায় ৭০ বছর। সে অন্যের বাড়িতে রাখালের কাজ করে। আলতাফ হোসেন বলেছেন, বাবার শখের শেষ ছিল না। এলাকার মানুষ যা চাইতেন তাই দিয়ে দিতেন। এলাকার সবাইকে খুশি করতে গিয়ে ২৬ বিঘা জমি শেষ করে দিয়েছে। ১৯৭২ সালে রেডিওটাও ১৮০ টাকায় বিক্রি করে দিয়েছেন। তখন আমি চিৎকার দিয়ে বললাম, বাবা, জমিও গেল, রেডিওও গেল। বাবা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, কিনে দিব। রেডিও বিক্রির আগে আলতাফ হোসেনের বাবা ১৯৬৯ সালে নিজের বাড়ি বিক্রি করে। ২০১৪ সালে ৩০ জানুয়ারি তিনি মারা যান। কয়েকদিন আগে শুনেছিলাম আলতাফ পাশের গ্রামে একজনের বাড়িতে রাখালের কাজ করে। তাতেও কোনো দুঃখ নাই, তার মন পড়ে থাকে রেডিওর কাছে। স্থানীয় একজন রেডিও কিনেছেন। তিনি দিনে ২ বার করে তার বাড়িতে যান, কিছুতেই দিতে চায় না। ২০১০ সালে যিনি রেডিওটি কিনেছিলেন তিনি মারা গেছেন। তার ছেলের কাছে ছিল। তার কাছে গেলে তিনি বলতেন, বাবা মারা যাওয়ার আগে কোথায় রেখে গেছে আমি জানি না। এরপরেও আলতাফ হাল ছাড়ে না। পাশের গ্রামের নির্মাণ শ্রমিকের সহকারী হবিবুর আলী শেখ ৫ বিঘা জমি বিক্রি করে রেডিওটি কেনার বিষয়টি তিনি জানেন। তার ভাষ্য মতে তখন তার পুরো জ্ঞান হয়েছে। আলতাফ হোসেনের বাবা রেডিও কিনে আনলেন। গ্রামের শত শত মানুষ এসে সেই রেডিওতে ভাষণ শুনতেন, গান শুনতেন। এইসব তিনি নিজের চোখেই দেখেছেন। ২০২২ সালে ২৬শে জানুয়ারি সকাল ৭টায় ৫০০ টাকার একটা নোট নিয়ে রেডিওটি যিনি কিনেছিলেন তার ছেলের কাছে গিয়ে অনুরোধ করে বললেন, রেডিওটি ফেরত না দিলে আপনার বাবা কবরে কষ্ট পাবে। এই কথা শুনে ছেলেটি টাকা ছাড়াই রেডিওটি তার হাতে তুলে দিলেন। আলতাফ হোসেন বললেন, ৫ বছর ধরে তিনি রাখালি করছেন। সারা জীবন শুধু কষ্ট, এই জন্য বিয়ে করতে দেরি হয়েছে। মেয়েটা ৩ বছর আগে এইচএসসি পাশ করেছে। ছেলেটা ছোট, তখনও রাখালি করেছেন। সংসার চলে না। বাবার রেডিওর সেই আওয়াজ আজও ভুলতে পারে না। মন চাই রেডিও বাজাতে। ৮টা ব্যাটারির দাম এখন ৪০০ টাকা। বিদ্যুতে শুনবেন, তার জন্য মিস্ত্রির কাছে নিতে হবে। সেই সামর্থ্যও যে তার নাই। বলতে বলতে আলতাফ হোসেন কান্না করে ফেলেন। এমন শখ যেন আমরা কেউ পূরণ না করতে চাই। এতে আমাদের সন্তান বা আমাদের নাতির ওপরে এর ইফেক্ট পড়তে পারে।